আপনার রেকর্ডটাই কিন্তু সামনে আছে সবুজের। সো রেকর্ডস আর মেড টু বি ব্রোকেন, কিন্তু আপনার রেকর্ডটা যখন সামনে এরকম একটা হুমকির সম্মুখীন, আপনার একটু নার্ভাস লাগছে কিনা? না না, আমার সেরকম নার্ভাসনেস কাজ করছে না। কারণ হচ্ছে যে 28 বছর আমার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই, এখন ভাঙতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আর রেকর্ড গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। সো সেই ক্ষেত্রে সবুজের মতো একটা হকি প্লেয়ার, সে পেনাল্টি কর্নার ভালো মারে, সে ফিল্ড গোল করতে পারে। তো এই ধরনের একটা প্লেয়ারের কাছে যদি আমার রেকর্ড ভাঙে, আমি মনে করি তারপরে তো আমি থাকবো অবশ্যই। এটাকে কি কামাল ভাই একটা পজিটিভ ব্র্যান্ডিং হিসেবেও দেখেন কিনা বাংলাদেশের হকির প্রেক্ষাপটে? কারণ 28 বছর একটা রেকর্ড, মাঝখানে একটা বড় ভ্যাকুয়াম, শুধুমাত্র জিমি ভাইয়ের একটা রেকর্ড আছে যিনি দ্বিতীয় অবস্থানে আছেন। আদারওয়াইজ এই সময় কিন্তু সমসাময়িক এই ধরনের রেকর্ড চ্যালেঞ্জ দেওয়ার মতো কোনো প্রেক্ষাপট ছিল না। সো এখন এ বছরটাতে হয়েছে, এটাকে কি একটা পজিটিভ ব্র্যান্ডিং হিসেবে দেখছেন যে না, খেলার মান উন্নয়ন হয়েছে? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন এই 40 গোল করি তখন কিন্তু অ্যাস্ট্রোটার্ফটা প্রথম আসে। এবং আমাদের হকি প্লেয়াররা কিন্তু অ্যাস্ট্রোটার্ফে, আমরা যারা ন্যাশনাল টিমে খেলি তারাই একমাত্র অ্যাস্ট্রোটার্ফে খেলেছি আমরা, এবং বিকেএসপিতে যারা ছিল তারাই শুধু অ্যাস্ট্রোটার্ফে খেলেছে। তো আমি যে বছর রেকর্ডটা করি, আমার আসলে ফিটনেস লেভেল এবং স্কোরিং আমার যে অ্যাবিলিটিটা ছিল, আমার সাথে আরও অনেক প্লেয়ার ছিলেন, তারাও গোল করেছে, কিন্তু আমি হয়তো আমার ভাগ্য ভালো ছিল যে কারণে আমি অনেক গোল পেয়েছি। এবং সেই সাথে আমার যিনি জুটি ছিলেন, সাদেক কামাল জুটি, আপনারা যেটা জানেন, এবং সাদেক ভাইয়ের অনেক পাসে কিন্তু আমি গোল করেছি। দেখা গিয়েছে যে সাদেক ভাই অনেক গোল না করেও কিন্তু আমাকে গোল করিয়েছেন, বিকজ আমি খুব ভালো পজিশনে ছিলাম। তো সেই ক্ষেত্রে ওই সময়টা অনেক প্লেয়ার অ্যাস্ট্রোটার্ফে খেলা অভ্যস্ত ছিল না। আর এখন যে বিষয়টা এসছে সবুজের পক্ষে, আমি বলবো যে এখন প্লেয়ারের মান অনেক কম। ভালো প্লেয়ারের মান বলবো, ভালো প্লেয়ারের মান অনেক কম, যার কারণে আপনি দেখবেন যে স্ট্রাইকিং পজিশনে কিন্তু খুব একটা আমি দেখি না যে 20-25টা গোল এখন পর্যন্ত কোনো স্ট্রাইকার করেছে। তো সবুজের কাছে এই সুযোগটা ছিল, এবং 4-5টা টিম বাদ দিয়ে কিন্তু আপনি যে 5টা টিম দেখবেন সবগুলো টিমে কিন্তু খুব একটা ভালো মানের না, এবং প্লেয়ারগুলো ভালো মানের না। এটা আমি প্লেয়ারদেরকে দোষ দেবো না, আসলে খেলার মধ্যে যে একটা গ্যাপ পড়েছে, আমরা যে 28 মাস খেলি নাই, হকি খেলি নাই, হয়তো যারা ন্যাশনাল টিমে ছিল তারা খেলেছে, বা যারা বাহিনীতে ছিল তারা খেলেছে, এর বাইরে কিন্তু কোনো প্লেয়ার কিন্তু এরকম একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বা লিগে কিন্তু অংশগ্রহণ করে নাই, যার কারণে কিন্তু এই যে প্লেয়ারের ফিটনেস লেভেল বা খেলার মানটা পড়ে গিয়েছে। আর সবুজ আর ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি।